বাংলাদেশ প্রসঙ্গে আসবো এবার, কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা নিয়ে এবার ইঞ্জিনিয়ারদের সমালোচনা, দেশ বিদেশের ইঞ্জিনিয়ারদের সমালোচনা। ইউনূসের নিন্দায় শতাধিক এখন ইঞ্জিনিয়ার নিন্দা প্রকাশ করে চিঠি দিয়েছেন প্রতিবাদী ইঞ্জিনিয়াররা। কি রয়েছে তাতে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, বাংলাদেশের এই যে পরিস্থিতি নিয়ে এবার গর্জে উঠলো দেশ বিদেশে থাকা 101 ইঞ্জিনিয়ার। তারা মূলত দাবি করেছে ট্রাইব্যুনাল আদালতে হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে সেই মামলাটা হচ্ছে প্রহসনমূলক মামলা এবং প্রহসনমূলক বিচার হচ্ছে বলে তারা আজকে বর্ণনা করেছেন। এবং এই মর্মে তারা 101 জন ইঞ্জিনিয়ার তারা নিজেরা একটি চিঠি লিখে ইতিমধ্যেই সেই খোলা চিঠি কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করেছেন। এবং সেই ক্ষেত্রে দেশ বিদেশের 101 জন ইঞ্জিনিয়ার সম্পূর্ণভাবেই কিন্তু এই যে ট্রাইব্যুনাল আদালতের যে মামলা তার বিরোধিতা করেছেন। এবং শেখ হাসিনার আমলে কিভাবে উন্নয়ন হয়েছে এবং শেখ হাসিনার আমলে ঢাকা সহ গোটা বাংলাদেশে ইঞ্জিনিয়াররা কতটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজ করেছেন তাও আজকে তারা তুলে ধরেন। এছাড়াও তারা মনে করছেন যে এরকম অবৈধ দখলদারি যে ইউনূস, সেই ইউনূস সংসদকে পাশ কাটিয়ে যেভাবে দিনের পর দিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছেন তাও তারা কিন্তু নিন্দা জানিয়েছেন। এবং লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের খ্যাতিমান আইনজীবী স্টিফেন পাউল কেসি ও তাতিয়ানা হটওয়েল জাতিসংঘের নিকট দখলীকৃত জরুরি আবেদনের উক্ত বিচার প্রক্রিয়ার গুরুতর আইনি এই অনিয়ম ও ক্রমাগত অসামঞ্জস্যতা এবং সম্ভাবনার কথা তারা মূলত তুলে ধরেছেন। এদের পর্যবেক্ষণেও এসেছে তোমার যে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার পরিচালনা এবং মৃত্যুদণ্ডের সম্ভাব্য ঝুঁকি, বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কিত অভিযোগ, নির্বাচন বা সিলেক্টিভ জাস্টিসের কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। এবং যেভাবে যে ট্রাইব্যুনাল আদালতের যদি রায় আগামী দিনে বেরোয় তাহলে তারা এই রায়কে মানবে না বলেও জানিয়েছেন। এবং সেই সঙ্গে ইউনূসের বিরুদ্ধে আগামী দিনে ইঞ্জিনিয়াররা যে বাংলাদেশ জুড়ে আন্দোলন করবেন সেটাও কিন্তু জানিয়েছেন। এবং বহু তোমার প্রবাসী যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার যারা বিশ্বের দরবারে রয়েছেন তারাও এই ট্রাইব্যুনাল আদালতের রায় কিভাবে এসেছে বা ট্রাইব্যুনাল আদালতের প্রসিকিউটর কারা কারা ছিলেন, তাদের রাজনৈতিক পরিচয় কি, এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিকভাবে তারা তুলে ধরার কিন্তু পরিকল্পনা নিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে বাংলাদেশে বৈধভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে যেভাবে তোমার দেশ ছাড়া করা হয়েছে এবং যেভাবে আন্তর্জাতিক আদালতের প্রভাব খাটিয়ে অভিযুক্তদের কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হচ্ছে না, সেই বিষয়টাও তুলে ধরেছেন। এবং তারা জানিয়েছেন যে বাংলাদেশে বহু মামলায় কিন্তু অভিযুক্তরা কিন্তু যারা অভিযুক্ত করা হয়েছে তারা কিন্তু আইনজীবী পাচ্ছেন না। যেখানে অভিযুক্তরা আইনজীবী পাচ্ছেন না, অভিযুক্তদের আইনজীবী সওয়াল করার সুযোগ পাচ্ছেন না, সেইখানে বিচারের মানে কি, এই প্রশ্নটাও কিন্তু তুলেছেন বাংলাদেশের এই 101 জন ইঞ্জিনিয়ার। এবং ইউনূসকে সরাসরি তারা কিন্তু হুমকি দিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশের যারা প্রকৌশলীরা রয়েছেন তারা আগামী দিনে রাস্তায় নামবেন এবং যারা দেশ বিদেশের যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছেন যারা একটা সময় বাংলাদেশ গঠনে সাহায্য করেছিলেন বা বাংলাদেশ গঠনে ভূমিকা নিয়েছিলেন তাদেরও সহযোগিতা নিয়ে আগামী দিনে বিদেশের মাটিতেও ইউনূসের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তারা। ধন্যবাদ। অর্থাৎ দেশ বিদেশের ইঞ্জিনিয়াররা এখন যে চিঠি তারা প্রেরণ করেছে এবং সেই চিঠিতে উল্লেখ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলা পূর্ব নির্ধারিত এবং তা ত্রুটিপূর্ণ, তাই দেশকে অস্বস্তি করার চেষ্টা চলছে। পাশাপাশি ইউনূসের সাম্প্রতিক বক্তব্য এবং অবস্থানকে তারা বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন। যাই হোক, এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা এবং এখন দেখার বিষয় যে ভবিষ্যতে এই মামলা কোন দিকে মোড় নেয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।